এবার রামকৃষ্ণ মিশনের জমি এবং সম্পত্তি দখল করার অভিযোগ উঠল ভক্তিনগর থানা এলাকার জমি মাফিয়াদের বিরুদ্ধে। জানা গিয়েছে শিলিগুড়ির সেবক রোডের শালুগাড়ায় অবস্থিত রামকৃষ্ণ মিশনের সেবক হাউসের এক ভক্ত কর্তৃপক্ষকে দান করেছিলেন। দীর্ঘদিন ধরে ওই জায়গায় বসবাস করে রামকৃষ্ণ আশ্রমের আবাসিকরা। অভিযোগ, রবিবার ভোর রাতে এলাকার এক জমি মাফিয়া প্রদীপ রায় এবং আরও প্রায় 10 জন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র এবং অন্যান্য ধারালো অস্ত্র নিয়ে সেখানে সম্পত্তিতে ঢুকে গিয়ে তা দখল নেওয়ার চেষ্টা করে। নিরাপত্তা রক্ষী এবং সেখানে বসবাসকারী আশ্রমিকদের মেরে ফেলার হুমকি দিয়ে ওই বাড়ি ছাড়ার নির্দেশ দেয়। সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলার পাশাপাশি সকলের মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায় তারা। দ্রুত সেই সম্পত্তি না ভেঙে ফেলা হলে প্রাণে মারার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। অত্যন্ত লজ্জার বিষয়, একদিকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, ইসকনদের মতন প্রতিষ্ঠানকে অপমান করবেন, বঙ্গীয় ইমামদেরকে দিয়ে তৃণমূল কংগ্রেসের ভোট ভিক্ষা করবেন, আর তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের বন্দুক বা আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাদেরকে খুন করবার হুমকি দিবেন। এই জিনিস চলতে পারে না। পুলিশ তারা নাকি বলছে ডিসপুটেড ল্যান্ড। আরে ডিসপুটেড ল্যান্ড হলে তার জন্য আইনত ব্যবস্থা নেওয়ার জায়গা আছে। তৃণমূলের দুষ্কৃতীদের কোন অধিকার আছে যে রামকৃষ্ণ মিশনের আশ্রমের যারা সন্ন্যাসী তাদেরকে এইভাবে আগ্নেয়াস্ত্র দেখিয়ে রাত দুপুরে তুলে নিয়ে শহরের বিভিন্ন প্রান্তে ছেড়ে দেওয়া? এ জিনিস চলতে পারে না। এর শেষ আমরা দেখে ছাড়ব। এবং যদি মমতা ব্যানার্জি এবং তার পুলিশ ভেবে থাকে যে দুষ্কৃতীদেরকে দিয়ে হিন্দু সনাতনীদেরকে এইভাবে আক্রমণ করে তাদের সম্পত্তি লুট করছেন, তিনি মূর্খের স্বর্গে বাস করছেন। রাজ্য জুড়ে এর প্রতিবাদ হবে, সংগঠনগতভাবে এর প্রতিবাদ আমরা যেরকমভাবে সংগঠিত করব, নিশ্চিতভাবে রামকৃষ্ণ মিশনের যারা রয়েছেন তারা তাদের মতন তাদের প্রতিবাদ জানাবেন। এবং তার পাশাপাশি পুলিশের একাংশ যারা তৃণমূলের দলদাস হয়ে এইভাবে রামকৃষ্ণ মিশনের আশ্রমের সন্ন্যাসীদেরকে যেভাবে অপদস্থ করা হয়েছে, যদি এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে জেলা এবং রাজ্য জুড়ে এই ঘটনাকে সামনে রেখে আমরা রাস্তায় নামব। এবং আমি অনুরোধ করব ভারতীয় সনাতনী সংস্কৃতির সাথে যারা শ্রদ্ধা করেন, তাদের উপাসনা পদ্ধতিকে মান্যতা দেন, তাদের কাছেও যে মুখ বুজে থাকলে আগামী দিনে আমাদের এই পশ্চিমবঙ্গকে টিকে থাকার জন্য ভারতীয় সনাতনী সংস্কৃতির মানুষরা টিকে পর্যন্ত থাকবেন না। ফলে আমাদের সর্বস্তরে একত্রিত হয়ে এর প্রতিবাদ হওয়া দরকার। এই মুখ্যমন্ত্রী যিনি বারংবার করে এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন, পুলিশ এবং তৃণমূলের দুষ্কৃতীদেরকে সাথে নিয়ে তাদের বিরুদ্ধে চাই সর্বস্তরের প্রতিবাদ। মানে উইল করা একটি জমি রামকৃষ্ণ মিশনের কাছে রয়েছে, যদিও ডিসপিউটেড ল্যান্ড। 19তে রাত্রিবেলা 3:30 নাগাদ কেউ বা কারা বন্দুক নিয়ে সেখানে যায়, আশ্রমের আবাসিকদের মারধর করা হয়, সিসিটিভি নষ্ট করা হয় এবং তাদেরকে উচ্ছেদ করে গাড়িতে তুলে শহরের বিভিন্ন প্রান্তে গভীর রাতে ছেড়ে দিয়ে বলা হয় ফিরে আসবি না। বহু কোটি টাকা ওই জমিটার দাম। জমি মাফিয়াদের দৌরাত্ম্য এবং অবভিয়াসলি যেহেতু এর সঙ্গে পলিটিক্স জুড়ে যাচ্ছে, বিরোধীরাও অভিযোগ করতে শুরু করেছে যে কীভাবে দেখছেন সব? দেখুন, প্রথম কথা হচ্ছে যে কোনো পলিটিক্সের ব্যাপার নেই। এই সব ইরিটেটিং কথাবার্তা, আমি 2-3 দিন ছিলাম না, শহরের বাইরে ছিলাম এবং ডিপার্টমেন্টাল মিটিং করতেই গেছিলাম, কোনো ঘুরতে যাইনি। সেইগুলো বিভিন্ন ডিপার্টমেন্টে মিটিং করে আমি ফিরেছি আজকে সকালবেলা। ব্যাপারটা কালকে আমি শুনেছি। এই ধরনের ঘটনা একেবারেই বরদাস্ত করা হবে না। আমি শুনেছি হাইকোর্টের একটা রায় ওদের পক্ষে আছে। আমি ডিটেল ব্যাপারটা নিয়ে আশ্রম কর্তৃপক্ষের সাথে ডেফিনেটলি কথা বলবো। আমি তাদের সমস্ত ডিটেল বিষয়গুলো নিয়েছি, জেনেছি এবং এই বিষয়ে আমাদের সরকারের এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি একেবারেই স্পষ্ট। বহুবার বহু ক্ষেত্রে তিনি বলেছেন যে একেবারে যুক্তিসঙ্গতভাবে আইনকে গ্রাউন্ডে নিয়ে যেতে হবে এবং প্রতিষ্ঠিত করতে হবে। বহু ক্ষেত্রে তিনি অনেক মানবিক সিদ্ধান্ত দিয়েছেন। এই ধরনের ঘটনা যারা করেছে আমি তীব্র ভাষায় নিন্দা করি। দে আর অল মাফিয়াস, গুন্ডা, অ্যান্টি সোশ্যাল। এদেরকে কোনোভাবেই কোনো অবস্থাতে রেয়াত করা হবে না। পুলিশ যা যা ব্যবস্থা নেওয়া নিশ্চিতভাবে সেই ব্যবস্থা নেবে। যার যার সাথে যেখানে যে পর্যায়ে কথা বলার দরকার তাদের সাথে সেই পর্যায়ে নিশ্চিতভাবে আমি কথাটা বলবো। ঘটনার ডিটেল আমি নিচ্ছি
নিয়ে আমি যেখানে যেখানে কথা বলার আমার যা যা অবজারভেশন আমি সমস্ত জায়গাতেই জানি। এফআইআর